আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নয়ন আহমেদ প্রাণ। এই প্রথম আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম নতুন একটি ব্লগ। এটাই আমার প্রথম ব্লগ। এর আগে আমি কোনো সময় ভ্রমণের কোনো ব্লগ বা কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড করিনি। এটাই সর্বপ্রথম ব্লগ যেটা আমি আপলোড করতে যাচ্ছি। তো আজকে আমরা খুবই পরিচিত একটি জায়গা এবং জনপ্রিয় জায়গাতে ঘুরতে যাচ্ছি। সেটার নাম হচ্ছে জিয়া উদ্যান। আমরা সবাই জানি জিয়া উদ্যান খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং আহ, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। আমরা সেখানে যাচ্ছি, তো সাথেই থাকবেন। শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ব্লগ। কোনো জায়গায় যেতে চাইলে সবচেয়ে উপভোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে রাস্তার ভিউ। মানে রাস্তা দিয়ে চলতে গেলে আপনার রাস্তার দুই পাশে যত স্থাপনা যত কিছুই আছে সব কিছু আপনাকে মনোমুগ্ধকর, মানে একটা ভালো ফিল দেবে। তো আমরা চলে আসলাম জিয়া উদ্যানের গেট, মেইন গেট বলতে পারেন, যেটা ঝুলন্ত ব্রিজ দক্ষিণ সাইডে অবস্থিত। এই যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা উম, ব্যয় ব্যয় হয়েছিল এই ব্রিজটা করতে 35 কোটি টাকার মতো। জাতীয় সংসদের স্থপতি লুই আই ক্যানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রিমা উদ্যানের আধুনিকতায়ন করা হয়েছিল। 2004 সালে 7ই নভেম্বর বৃষ্টি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই যে দেখা যাচ্ছে জিয়া উদ্যান এর যে মেইন যেই এই ব্রেভ কবরস্থান জিয়া এবং বেগম জিয়ার সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনি যদি আপনাদের এই দিকটা দেখাতে চাই তাহলে দেখবেন পিছনে সংসদ ভবনের মেইন যে সংসদ সেটা উপস্থিত। আর এখানে পানিগুলা খুবই চমৎকার এবং পরিষ্কার। আমি যদি আপনাদের ভালো করে একটু দেখাই, দেখেন আহ, এই যে আমি পানিতে ধরলাম, দেখেন পানির নিচে এই পানির নিচে যে ময়লা সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং ওই যে দেখেন একটু একটু যদি জুম করি আমি, দেখেন স্পষ্ট একদম মাছ দেখা যাচ্ছে। তারপরে দেখেন পাশেই ছোট ছোট পাথরকে লাল, সবুজ এবং সাদা তিনটি কালার করে রেখেছে। খুবই চমৎকার লাগছিল, উনি রৌদ্রে জলমল করতেছিল। মানে অবিশ্বাস্য একটা লুক। এই যে দেখেন এটা হচ্ছে বিজয় সরণি, এদিকে গেটটা অবস্থিত। এখানে খুবই বসার জন্য খুবই চমৎকার একটি জায়গা। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটা পাশে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশের জন্য এটা খুবই বিখ্যাত। এই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যদি একটি জুম করি, দেখেন খুবই চমৎকার একটি ব্রিজ। মানে ঢাকা শহরের ব্যস্ত শহরের মধ্যে এটা ঘোরার জন্য পারফেক্ট একটি জায়গা। এই যে এটা হচ্ছে কি গাছ আমি বলতে পারবো না সঠিক, কিন্তু সরাসরি দেখতে গেলে অনেক সুন্দর। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে ভিডিওতে যদি বোঝা যাবে না, তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি, এই সবুজ পাতার মধ্যে লাল লাল ফুল, মানে পুরা অস্থির একটা ভিউ। এই যে দেখেন পানি ছুঁই ছুঁই করছে, মানে যা বলার ভাষা নেই। আসলে প্রকৃতির প্রেমে অনেক কবি হয়ে গেছেন। এই যে আমরা ঢুকতে যাচ্ছি এই যে ইয়াতে মেইন যেই সমাধিস্থল জিয়া এবং বেগম জিয়ার। দেখেন এটার চারপাশের লুকটা আসলে খুবই সুন্দর। আহ, একদম উপরে পর্যন্ত দেখেন, মানে খাড়াভাবে সাইড ওয়াল দিয়ে এখানে
পরে উপর পর্যন্ত মাটি ঘাস দিয়ে দিল। এই যে উপরে দেখতে পাচ্ছেন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের 23শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয়। সেখান থেকে 1 জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউতে। ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল। এটা হলো সেই জায়গা। দেখেন উপরে চাউনি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সমাধিস্থল। মধ্যে চারদিক দিয়ে দেখেন বেষ্টনী করে দেওয়া হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে। এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া 23শে ডিসেম্বর 2025-এ রাজধানী এভারকেয়ার হাসপাতালে সকাল 6টায় ইন্তেকাল করেন। পরের দিন 31 ডিসেম্বর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তার সমাহিত করা হয়। এটাই হচ্ছে সেই জায়গা। এই যে দেখেন, আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর এই যে এটা হচ্ছে পিছনের ভিউ। মানে আমি যখন এই ভিতর থেকে বাইরে, মানে একদম বাইরে থেকে এসে যখন আমি সমাধিস্থল দিয়ে ভিতরে সোজা চলে যাব, তখন আপনারা এই এই দৃশ্যটা দেখতে পাবেন। ওই যে দেখে দূরে দূরে দেখা যাচ্ছে লাল আর মধ্যে সাদা একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদ। এখানে একমাত্র একটি মসজিদ। এই যে এর চারপাশের ভিউটা দেখেন, পুরো সবুজ আর সবুজ, মানে খুবই চমৎকার একটা জিনিস। মানে এখানে গেলে বোঝা যায় যে ব্যস্ত শহরের মধ্যে এক টুকরা সবুজের ছোঁয়া এবং বিভিন্ন ফলের বিভিন্ন ফুল দিয়ে মানে স্থির। আমি প্রতিদিন এটার সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু আসলে কখনোই ঢোকা হয় না এটার ভিতরে। তো আজকে আমার ছোট কাকা এবং ওনার 2জন বন্ধু উম, বলতেছিল যে ওই জায়গাটা ওনাদের ঘুরিয়ে নিয়ে আসতে, যেহেতু আমার বাসা থেকে বেশ একটু দূরে না, এই জন্য। যেটা হচ্ছে আমার ছোট কাকা, আর এই ওনার সাথে ওই যে 2জন বন্ধু, এই যে একজন উনি আর একজন হচ্ছে ওনার সাথে আরেকজন লোক এসে, আমরা এই 4জন মিলে আজকে মূলত ঘুরতে এসেছি এখানে। তো এই যে মসজিদটি দেখতে, মানে যে মসজিদটি দেখা যাচ্ছে, ওই মসজিদটি ওই সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু, সমাধির চাউনি চূড়া ও মসজিদের মিনারের কেন্দ্র, মানে একই সরল রেখা। ওই যে আমি দেখাতে যাচ্ছি পিছন থেকে একদম বরাবর মেইন যে ঝুলন্ত সেতু আছে সেটা দিয়ে যদি ঢুকি, সমাধিস্থল ভেদ করে একদম সোজা চলে আসছে মসজিদের দিকে। উদ্যানের উত্তর পাশে নির্মিত দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ। এই যে মসজিদটা দেখতে পাচ্ছি, ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা, নিচে আর্কাইভ, গবেষণাগার, পাঠাগার ও 100 জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল। এটি 2006 সালের 19 মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, কিন্তু এখন পর্যন্ত এটার কাজ সম্পূর্ণ হয়নি। মানে এখনো ওই সময় যে এটা হচ্ছে পিছনের মানে সামনের এই মসজিদের ডান পাশের যে সিঁড়ি উপরে ওঠার, ওইটা দিয়ে আমি আসলে প্রথমে দেখে আসতেছি যে এটাতে উঠা যাবে কিনা। এই যে চমৎকার ভিউটা, আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু দেখেন মনোযোগ দিয়ে। এই যে এতদিন আসলে মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই জায়গার তেমন যত্ন হতো না, এভাবেই পরিত্যক্ত অবস্থা পড়ে থাকতো। কিন্তু এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, এজন্য এটা একটু পরিচর্যা ও সৌন্দর্য বজায় রাখতে চেষ্টা করতেছেন। এটা হচ্ছে মসজিদের দোতলা, দেখেন
যদিও ভিতরে ঢুকতে পারি নাই, মানে নামাজের ওয়াক্ত ছিল না, মসজিদ ছিল বন্ধ। এই যে দেখেন এই পাশের যে ভিউটা, এটা আসলে মানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর। এই দুই পাশে বাগান ফুলের, সবুজ লাল, আর ঠিক তার সুজান একদম সরলরেখায় অবস্থিত বেগম জিয়া সমাধিস্থল, এবং তারপরেই দেখেন যে সংসদ ভবন। আর মানে সব মিলিয়ে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সুন্দর ভিউটা যদি আপনি উপভোগ করতে যান, তাহলে এই জায়গাটা থেকে আপনি পুরা জিয়া উদ্যানের ভিউটা উপভোগ করতে পারবেন। আর মসজিদ থেকে নেমেই দেখেন একটা ফুলের গাছ। এটা কি ফুল সঠিক আমি তেমন ফুলের নাম জানি না, কিন্তু আপনাদের এখানে চেষ্টা করছি, আপনারা যারা জানেন কমেন্টসে বলে যাবেন। এটা হচ্ছে মানে খুবই চমৎকার একটি ফুল, গন্ধ বনমুগ্ধকর। এই যে দেখেন, আমি গাছটাও দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, খুবই চমৎকার একটি ফুল ছিল। তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে উদ্যানের ঠিক এই পশ্চিম কোণার দিকে এটা অবস্থিত। লেকের পানিটা আসলেই সবুজ সবুজ আভাব লেকের পানিটা। আর এই যে মানে ব্যস্ততম শহরে যে এরকম একটা সবুজে ঘেরা বনের মতো ফিল দেয়, এই জায়গাটাতে গেলে একটু বনের মতো ফিল দেয়, সবুজ বন, চারপাশে গাছপালা, আর বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এরকম জায়গাতে আসলে ঘুরতে যাওয়া প্রত্যেকটা মানুষের উচিত, গ্রামের কথা মনে করে দেয়। এই যে দেখেন এখানে বসার যেমন জায়গা দেওয়া আছে চারপাশে, আর লেকের পাড় দিয়ে তো আপনাদের আমি আগে দেখিয়েছিলাম যে বসার খুবই চমৎকার জায়গা, আর গাছের ছায়ায় বসে থাকার মজাই আলাদা। এই যে বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন দেওয়া আছে, আর বসার সিটগুলোও দেওয়া আছে এরকম। তো ব্যস্ততম শহরে আমি মনে করি ঘোরার জন্য এবং একটু স্বস্তি বা বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পাওয়া যাবে না। এখানে প্রতিদিন প্রভাত বেলা ভোর 5টা থেকে 8টা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে, বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা। এখানে যেসব শরীরচর্চার গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় 1000 সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব, যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত। এই ক্লাবের একটি আলোচিত স্লোগান হলো সকালবেলার হাওয়া কোটি টাকার দাওয়া, মানে খুবই চমৎকার। আর এখানে ঘুরতে গিয়ে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এই যে ভাইরাল বৃষ্টি। আপনারা যা দেখতে পাবেন প্রতিটা অনেক ভিডিওতে এই যে ভাইরাল বৃষ্টিকে দেখা যায়, আমি একটু ক্যাপচার নিয়ে নিলাম।